ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানকে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা পড়ছিলাম বিগত দিন ঠাকুর গিয়েছেন হরিভক্তি প্রদায়িনী সভা, সেখান থেকে তিনি রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়েছিলেন। সেইখানে ঠাকুর বলছেন তিনি আর তার নাম অভেদ, তাই শ্রীমতী ঐরূপ বলেছেন, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া মাথুর কীর্তন গান শুনিতেছেন, গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবার আবার দক্ষিণেশ্বরের মন্দিরে এই গান হবে, তাহার পরের শনিবার আবার অধরের বাড়িতে এই গান হবে। দেখুন, আমরা কেবলমাত্র আমাদের আইটিনারিগুলো দিই না, ঠাকুরেরও আইটিনারি আছে। আজ এখানে, এই সপ্তাহ ওখানে, ওই সপ্তাহ এখানে। তখনকার দিনে এখন তো সহজ, এক জায়গা থেকে একটা উবার ভাড়া করলেন, চলে গেলেন। ঠাকুরের পক্ষে তো তা ছিল না। তারপরে কে গাড়ি ভাড়া দেবে, সেটা একটা বড় সমস্যা ছিল, সেটা জানতে হতো। এত শত কিছুর মাঝখানেও তিনি কিন্তু তার সফর কখনো বন্ধ করেননি। মানুষের কাছে গিয়ে ভগবানের কথা বলেছেন। দুটো দিক আছে শ্রীরামকৃষ্ণ জীবনে, একটা হচ্ছে তিনি কাছে গিয়ে বলেছেন, সেটা পরের দিকে, আর প্রথম দিকে মানুষ এসেছে তার কাছে ভগবানের কথা শুনবে বলে। এইটা হচ্ছে কথা। এই ভাবনাটা আমাদের প্রথম দিকে ছিল। অনেকে আমাদের বলেন যে ভগবানের ধ্যান করতে পারি না, তাদেরকে হচ্ছে আমার বারবার একটাই বিনীত অনুরোধ থাকে, ভগবানের নাম করুন। ভগবানের নামের ভেতরে তার রূপটি লুকিয়ে আছে। যত মনে মনে তার নামটি করা যাবে, তত আমরা গভীরভাবে তার সঙ্গে চিন্তায় ভাবনায় সংযুক্ত হব। আজকে অষ্টম পরিচ্ছেদ। আপনারা যদি একটু তাড়াতাড়ি আসেন কি ভালো হয়। এখন বিকেল 4টে বাজে, তাও আমাদের অনেকেই দেরি করে আসছেন। এই দেখুন, এই শ্বেতা চক্রবর্তী ইনি সব সময় সব ক্লাসে দেরি করেই আসেন। অনেকবার বলেছি, ওনার নাম এখানে বলেছি, কিন্তু দেরি করে আসাটা ওনার বন্ধ করতে পারিনি। অষ্টম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন এবং ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 14 জ্যৈষ্ঠ, কৃষ্ণা সপ্তমী, 27 মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে। ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রভৃতি ভক্তদের প্রতি বিদ্বেষ ভাব ভালো না। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানে সভাপণ্ডিত ছিল। সবার বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সকলের হাস্য। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের একটি সবচেয়ে বড় ভূমিকা। সেটা হচ্ছে ধর্মে ধর্মে যে বিদ্বেষ ছিল সেইটিকে মোচন করা। তিনি সাধন ভজন করে দেখিয়ে দিলেন, আমরা প্রত্যেক ধর্মই সেরা, এবং আমরা যদি যে যার ধর্ম মতে সাধন ভজন করতে পারি, একজন আরেকজনের মতকে অতিক্রম করে যাব না, আমরা প্রত্যেকেই সেই অন্তিমে একই জায়গায় এসে পৌঁছব। এইটি তার প্রথম এবং প্রধান, তার জীবনের বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম। বলছেন এইটাই যে ধর্মে ধর্মে ব্যাখ্যা, আমরা আসলে ধর্মের গভীরে যাই না। আমাদের যে ঝগড়াঝাটি হয় তার মূল কথা হচ্ছে আমরা কিছুতেই ধর্মের গভীরে যাই না, এবং ধর্মের গভীরে যাই না বলি, ওপরে ওপরে ভাসি বলে ওই আউটার জিনিস থেকেই মারামারি করতে থাকি। এগুলো যারা খুব ভালো করে বাজার দোকান করেন তারা জানেন। যারা ভালো বাজার দোকান করেন তারা দূর থেকে দেখে কখনো বাজার দোকান করেন না। তারা ওই জিনিসটিকে নেন, পরখ করেন, হাতে ওজন করার চেষ্টা করেন, সবজিটা কীরকম। ঘাস পাতা নিলে দেখতে থাকেন সেটা সঠিক কিনা, পাতাগুলো বুড়ো কিনা, এই সমস্ত কিছু ওজন করেন। অতএব যদি এই বিদ্বেষ চলে যেতে পারে একটিভাবে, সেটা হচ্ছে আমাদের ভেতরের, যদি আমরা আমাদের সাধক সত্তাকে জাগ্রত করতে পারি।
আমাদের সাধক সত্তাকে যদি একবার জাগ্রত করতে পারি, তাহলে আমাদের ভেতরে এই ভাবনাগুলো থাকবে না। তখন দেখবেন আমাদের অন্য কাউকে অন্যরকম কিছু মনেই হচ্ছে না। আমরা যেন সবাই একই ভাবের মধ্যে ডুবে যাচ্ছি। তিনি বলছেন, কি অপূর্ব সুন্দর কথা বলছেন, ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি হচ্ছে 5 ডেলে গাছ। গোপীদের এমন নিষ্ঠা যে বৃন্দাবনে মোহনচূড়া পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তখন তারা ঘোমটা দিলে আর বললেন, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে কি আমরা দ্বিচারিণী হব? এই একটা ভাবের প্রতি ভালোবাসা। ওই একবার একটা আর্টিকেল বেরিয়েছিল উদ্বোধন পত্রিকার, খুব সম্ভবত কোনো একটা পূজা সংখ্যায়। চেতনানন্দজি তার ভাবনা চিন্তা অনুযায়ী সাধন ভজনের একটি পদ্ধতি লিখেছিলেন। কীরকম? মন তোমার হচ্ছে না, এক জায়গায় বসছে না, ঠিক আছে, তুমি এর কথা ভাবো। ঠাকুরের মন্দিরে কামারপুকুরে গিয়েছ, সেই কথা ভাবো। কামারপুকুরে বসে সেইখানে ঠাকুরের মন্দিরের সামনে জপ ধ্যান করো। 108 জপ হয়ে গেল, তারপরে তুমি মায়ের মন্দিরে চলে যাও, মায়ের ওখানে গিয়ে জপ করো, পুরনো মন্দিরে বসে জপ করো, নতুন মন্দিরে বসে জপ করো, তারপরে আঁটপুরে চলে যাও। মন তো সময় লাগে না, হুসহুস করে একেবারে তীব্র গতিতে, আলোর গতিতে সে চলেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই অবধি ঠিক ছিল, এ নিয়ে আমার কোনো সমালোচনা নেই, এখনও কোনো সমালোচনা নেই। আমাকে একজন এসে সাজেস্ট করলেন, বুঝলেন তো, আগের দিন কিছু একটা আমাকে জিজ্ঞেস করছিলেন কি হয়েছে, একটা কিছু এখানে দুর্ঘটনা, এখানে না মনসা দ্বীপে একটা কিছু দুর্ঘটনা ঘটেছিল, সে কারণে মনটা একটুখানি বিক্ষিপ্ত ছিল। আমি বললাম যে না, মনটা একটু বিক্ষিপ্ত আছে। হ্যাঁ, এই বিক্ষিপ্ত মন নিয়ে আপনি কিছুতেই জপ ধ্যান করতে পারবেন না। আপনি চেতনানন্দজি মহারাজের এই যে জপ ধ্যান করার পদ্ধতিটা ফলো করুন। আমি শুনলাম, আমিও পড়েছি লেখাটা, তার কাছে শুনলাম। লেখার চেয়ে এটা তো ব্যাখ্যা করা ভালো। তারপরে আমি বললাম যে বুঝলেন তো, এ তো খুবই ভালো জিনিস, কিন্তু আমি এটা ফলো করতে পারছি না। কেন পাচ্ছি না? না, ওই অনেক বছর আগে ভূতেশানন্দ স্বামী তিনি আমাকে একটা সাধন ভজনের পদ্ধতি বলেছিলেন, আমি সেটি ছাড়া আর অন্য কোনো কিছু ফলো করতে পারবো না। উনি বললেন, আপনি কি চেতনানন্দকে ছোট মনে করছেন? আমি কখনোই ছোট মনে করছি না। আধ্যাত্মিক দিক দিয়ে তিনি আমার থেকে অনেক বড়, কিন্তু এটা বুঝতে হবে, আমার গুরু আমাকে আমার মুক্তির জন্য যে পথ বলে গেছেন, আমি সে পথ থেকে অন্য পথে যেতে পারবো না। অব্যভিচারিণী ভক্তি হলো এটি, নিজের ইষ্টের প্রতি ভালোবাসা। আমি জগতের সবাইকে ভালোবাসি, সকলের প্রতি ভালোবাসি, যেটা ঠাকুর এখন বলছেন। স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ায়, জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা থাকতে হবে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। সকলের প্রতি সমান ভালোবাসা। ভূতেশানন্দজি দীক্ষা দেওয়ার সময় আমাদের বলেছিলেন, আপনাদের গুরুরাও নিশ্চয়ই বলেছেন, কারণ বইতে এটি লেখা আছে, দীক্ষার যে বই তাতে লেখা আছে, যখন যে মন্দিরে যাবে সেখানে গিয়ে মনে করবে তোমার ইষ্টই এই রূপ ধারণ করে এসেছে। এইটা মহারাজ একটা আমাদেরকে লিভিং ডেমনস্ট্রেশন দিয়েছিলেন, যে এইরকমভাবে ভাববে। সেটা আমি আপনাদের এখানে বলতে পারছি না, কিন্তু সেই লিভিং ডেমনস্ট্রেশনটা থাকার জন্য আমাদের কখনো ভাবতে অসুবিধা হয়নি যে ঠাকুরই এতে উপস্থিত হয়েছেন। আরও অনেক পরে যখন পুজো করতে শুরু করলি, আমাদের বৈদ্যনাথ আনন্দজি আছেন, সুকুমার মহারাজ, তিনি আমাকে একটা ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন, সেটা খুব কাজে দিত। এখন পুজো করতে আসছি মানে আমরা তো প্রায় লড়াই করতে করতে আসতাম। কলেজের ক্লাস খানিকটা আটকে রেখে চৌ করে এসে, কোনো ছেলে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তার তাড়াতাড়ি তার পুজো করার কথা ছিল, সে ভাত খেয়ে ফেলেছে, অতএব আমাকে গিয়ে পুজোটা করে দিতে হবে। আমি তো একদম মেন্টালি প্রস্তুত নই, তাই আবার গিয়ে সব কাজকর্ম করে বসে পুজো করতে হবে। সুকুমার মহারাজ এটা শিখিয়ে দিয়েছিলেন। গুরু গণেশাদি পঞ্চদেবতা পুজো করার সময় মনে করবি ঠাকুরই তোর গুরু হয়ে তোর সামনে বসেছেন, ঠাকুরই গণেশের মতো বসেছেন। অপূর্ব তার রূপ, ঠাকুরের সারা গা দিয়ে যেন একটি রক্তিম বর্ণ বেরিয়েছেন। শিবের যখন তখন গায়ের সেই যে এক জায়গায় অনেক মণিমাণিক্য বসে থাকলে
তার থেকে যে জ্যোতি বেরোয় ঠাকুরের গা দিয়ে যেন সেরকম জ্যোতি বেরোচ্ছে। নাই বেরোইল জটা, তার তিনি যেন ওই রূপে আমার কাছে পুজো নিচ্ছেন। যখন তিনি সূর্য রূপে পুজো নিচ্ছেন তখন জ্যোতির্ময় রূপ, আবার যখন বিষ্ণু রূপে পুজো নিচ্ছেন শান্ত রূপে তিনি আমাকে প্রকাশিত হচ্ছেন। মাতৃরূপে তার চোখ দিয়ে প্রেম ঝরে পড়ছে, তার হাসিতে প্রেম ঝরে পড়ছে, এইভাবে ভাবতে বলেছিলেন। গণেশাদি পঞ্চদেবতা, কোনো দেবতার কথা ভাবতে হয় না, ঠাকুরকে ভাবলেই একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা স্মুথলি যাত্রা করছি। অথচ আমার ইষ্টনিষ্ঠা এতটুকু কমলো না, নম্বর 1। আর নম্বর 2 হচ্ছে যে দেবতার পুজো করছি তাকেও এতটুকু অসম্মান করা হলো না, এই ভাবনাটা থাকা দরকার। কিন্তু সব আমার মন প্রাণ যেন তাতে থাকে, অব্যভিচারিণী ভক্তি। আমি অন্য কোনো কিছু চিন্তা করছি না। যেমন রাম নাম বিনা আর অন্য কোনো কিছু চিন্তা করছি না। রামচন্দ্রই আমার মন প্রাণ সব কিছু রামচন্দ্রতেই গত হয়েছে। এ বিনা আর অন্য কোনো কিছু ভাবতে পারছি না। জগতের সকলের প্রতি আমার সেই ভালোবাসা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমার ইষ্ট দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অনুভূতি হবে না। সামনে যাকে দেখছি তিনি আমার ইষ্ট, আমার মধ্যে যাকে দেখছি তিনি আমার ইষ্ট, জগতের সব সেই আমার ইষ্টের প্রতিরূপ। এইটা যতক্ষণ না পর্যন্ত দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সাধনের চেষ্টায় থাকবে। সিদ্ধ অবস্থায় আমার দর্শন বদলে যাবে, কিন্তু যতক্ষণ না সিদ্ধ হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে এই ভাবনাটা মনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। বলছেন শ্রীমতীদের, গোপিনীদের কি অদ্ভুত শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা। তারা বলছেন, আরে অন্য পরপুরুষকে কেন দেখবো, শেষকালে কি ব্যভিচারিণী হব আমরা? কি সুন্দর কথা, শেষকালে কি আমরা ব্যভিচারিণী হয়ে যাব? ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, এটাও দেখার মতো, চোখ বন্ধ করে ধ্যান করার জিনিস। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিচের মাথাতেও দিতেছেন ও ধ্যান করিতেছেন। এই শেষের অংশটা খুব ইম্পর্টেন্ট। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন, বলিতেছেন, মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। দেহ ধারণ করিলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। এই দেখুন, কোনো রকম আলাদা কোনো রকম কিচ্ছু নেই। এই পুজো করতে বসেছেন, যেমন আসনে বসেন সেরকম বসেছেন, কিন্তু ভাব ও তন্ময়তাটা দেখুন। জগৎটা মিথ্যে হয়ে গেছে। যে আমার পেছনের ছবিটা এই যেমন হেজি হয়ে গেছে, ব্লার, ইংরেজিতে এখন নতুন শব্দ হচ্ছে ব্লার, এই ব্লার হয়ে গেছে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ একমাত্র আছেন আর বাকি জগৎটা ব্লার হয়ে গেছেন। ঠাকুরের কাছে কালী একমাত্র আছেন আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। তিনি নিজের জীবন নিজের সাধন দিয়ে দেখাচ্ছেন কেমন করে ভগবানকে চিন্তা করতে হয়, কেমন করে ভগবানকে ভাবতে হয়। বলছেন মার পাদপদ্মে ফুল দিতেছেন, এই অবধি তো ঠিক আছে। তারপর যে নিজের মস্তকেও ফুল দিতেছেন। কেন নিজের মস্তকে ফুল দিতেছেন? তিনি একীভূত করে ফেলেছেন, সাধক এবং ইষ্ট একীভূত হয়ে গেছেন। তিনি আলাদা করে অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। আমাদের কত চেষ্টা করতে হয় জীবাত্মা পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করবার জন্য। সামান্য একটু মন উঠে তাতেই আমরা আনন্দে বিভোর হয়ে যাই। এর অবস্থা দেখুন, এই অবস্থাতেও তিনি স্বাভাবিক আছেন। তিনি মার পাদপদ্মে ফুল দিচ্ছেন আর তারপরে নিজের মাথাতেও ফুল দিচ্ছেন। মা এখানে অধিষ্ঠান করছেন, তার সহস্রারে অধিষ্ঠান করছেন। তিনি মায়ের সঙ্গে একীভূত হয়ে গেছেন। আলাদা একটি মূর্তি আছে আর তারপরে তিনি আর মা একাকী হয়ে গেছেন। অনেকক্ষণ পর ঠাকুর আসন হইতে উঠিলেন, তবে ভাবে বিভোর নৃত্য করিতেছেন। কেন নৃত্য করিতেছেন? কারণ সেই যে আনন্দটা তিনি আর ধরে রাখতে পারছেন না, তাই নৃত্যের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। দেখবেন আপনারা যখন বিয়ে বাড়িতে যান, বহু বছর বাদে আপনার সব প্রিয়জনদের সঙ্গে দেখা হয়, কত ভালো ভালো কাপড় পরে যান, তারপরে তাতে কত রকমের অলঙ্কারাদি পরে যান। তারপরে ইদানিং সব দেখি সব মায়েরা আসেন, পাথর টাথর বড় বড় অলঙ্কার, এরকম দেখিনি। এরকম বড় বড় ঢাউস ঢাউস সাইজের। সেদিনকে দেখছিলাম সব সবুজ
ঢাউস ঢাউস সাইজের পাথর পরে এসেছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, গলায় পড়ে আছেন, গলা ব্যথা করছে না? উনি বললেন, না, এটার কোনো ওয়েট নেই। তো এই এত কিছু অলংকার সব কিছু পরে আছেন, আপনারা কি করেন? একে অপরকে আলিঙ্গন করেন, হাত জোড় করে আনন্দ প্রকাশ করেন। এরকম কিন্তু আপনি নন, এমনভাবে আচরণ করেন কারণ আপনি ভুলে গেছেন বাইরের পরিস্থিতি। সেই মানুষটাকে দেখে আপনার এত আনন্দ হচ্ছে যে আপনি আপনার সমস্ত কিছু যে এই যে আপনাদের যে নানা রকম প্রোটোকল, সেই প্রোটোকলটা ভেঙে গেছে। মায়ের আনন্দে মাকে চিন্তা করে এত আনন্দে বিভোর হয়ে গেছেন, সব প্রোটোকল খুলে গেছে। তিনি একেবারে বিভোর হয়ে মাতৃভাবে আনন্দ করছেন, নৃত্য করছেন আর বলছেন, মা বিপদনাশিনী গো, মা বিপদনাশিনী। মাস্টারমশাইয়ের মনে হচ্ছে তিনি যেন জগৎকে শেখাচ্ছেন, এই জগতে বাস করতে গেলে এই জাগতিক বিপদ আপদ এগুলো থাকবেই, এগুলোকে কখনোই আমরা পেরিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের উপায় কি? শরণাগত, মায়ের কাছে শরণাগত হওয়া। মা, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমাকে পারে নিয়ে যাও। শরণাগতি। আমি ছোট্ট সন্তান, আমি ক্ষুদ্র সন্তান, আমি কি পারি গো মা তোমাকে অতিক্রম করতে? কিন্তু তোমাকে এই প্রার্থনা করা। বলছেন, এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন, এখনো ভাবাবেশে রহিয়াছেন। কাছে রাখাল, মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বছর ধরিয়া জানেন। যখন তিনি কলিকাতায় প্রথম আসিয়া কামারপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষ বর্ষ দর্শন করিতেছেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব করেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে ছিলেন, সেই পুরাতন বাড়ি নকুর মাস্টারকে দেখাইয়াছেন। এই হচ্ছে কথা। নকুর এসেছে, নকুর বৈষ্ণব ঠাকুরের খুব পরিচিত, ঝামাপুকুরের লোক, তার একটা দোকান ছিল, এখন আর সে দোকানটা নেই। সেই নকুর বৈষ্ণবের দোকানে ঠাকুর এসে বসতেন এবং নকুর দেখিয়েছিলেন। আমরা অনেকেই ভাবি ঝামাপুকুর টোলটা দেখে ওইখানেই বোধহয় ঠাকুর থাকতেন। না, ওখানে ঠাকুর থাকতেন না, ওটা তো চাটুর্যদের মন্দির ছিল, গোবিন্দ চাটুর্যের মন্দির ছিল। গোবিন্দ চাটুর্যের মন্দিরে তার দাদা ইষ্ট সেবা করতেন, রাধাকৃষ্ণ এখনো আছেন, আর তার সেই লম্বা বারান্দা, সেই বারান্দা এখনো আছে, তখন হয়তো মাটির বারান্দা ছিল, সেইখানে ছাত্রদের নিয়ে তিনি পাঠশালা খুলেছিলেন আর টোল খুলেছিলেন। আর থাকতেন কোথায়? এই যে আমাদের গোবিন্দ চাটুর্যদের বাড়ি যেখানে শেষ হচ্ছে, সেই গোবিন্দ চাটুর্যদের বাড়ির একটা বাড়ি পরে, গোবিন্দ চাটুর্যদের বাড়ি যেখানে শেষ হচ্ছে, তারপর একটা বড় মিষ্টির দোকান আছে এবং তারপরে সরু এক ফালি দোকান। অনেক বছর অবধি সেটা একটা স্টেশনারি দোকান ছিল। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, রঘুদার দোকান আমরা বলতাম। তিনি ওখানে ব্যবসা করতেন। এখন তিনি হয়তো বেঁচে না থাকারই কথা, অনেক বছরের ঘটনা তো, বেঁচে থাকলো 80-85 বছর বয়স। সেই সরু এক ফালি দোকান যেখানে তিনি সে করতেন, এটা খোলার ঘর ছিল আগে, সেই ঘরের মধ্যে ঠাকুর এবং তার দাদা থাকতেন। শুধু তাই নয়, ওই ঘরে তারা রান্না বান্না সমস্ত কিছু করতেন, এমনকি টোলের একাধজনও সেইখানে থাকতেন। আর বাকি সময়টা ঠাকুরের দাদা যখন পড়াতেন, সেই সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে ঠাকুর পুজো করতেন। তখনকার দিনে কলকাতায় একটু একটু করে রাজধানীতে রূপান্তরিত হয়েছে এবং সব বড় বড় মানুষজনদের বাড়ি। বড় বড় মানুষজন মানে সবাই ব্যবসাদার, এরা দোল দুর্গোৎসব সব কিছু করতেন এবং দোল দুর্গোৎসব করার জন্য এরা প্রত্যেকের বাড়িতে নারায়ণ শিলার প্রতিষ্ঠান ছিল, কিন্তু অব্রাহ্মণ হওয়ার ফলে তাদের পক্ষে নারায়ণ শিলা সেবা করা সম্ভব ছিল না। সেই কারণে তারা বামুন রাখতেন। বামুনরা এসে নিত্য নারায়ণ সেবা করতেন, পুজো করতেন, বিকেলবেলা এসে সন্ধ্যা আরতি করতেন। এখনও কলকাতার বহু বাড়িতে এই পদ্ধতিটি চালু আছে। ঠাকুর নকুর মাস্টারমশাইকে, এই ঠাকুর আছেন, গান শুনছেন শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম সংকীর্তনে। ঠাকুর ভাবে গান গাইতেছেন, সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী,
তুমি আপনি সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। এটা হচ্ছে সাধকের একটা অবস্থার কথা বলছেন। সাধক যখন জগন্মাতাকে চিন্তা করছেন এবং জগন্মাতাকে চিন্তা করতে করতে বিভোর হচ্ছেন, তখন তিনি হাততালি দিচ্ছেন এবং নাচছেন। আপনি আপন সুখে আপনি নাচো মা, কাউকে দেখানোর জন্য নয়। এই যে আমরা গান গাইছি, নিজের যেমন আনন্দ হচ্ছে অন্যকে আনন্দ দেওয়ার জন্য, তা না, নাথিং লাইক দ্যাট। তিনি নাচছেন, এমন নয় যে লোকের সেটা দেখে মুগ্ধ হবে, নাথিং লাইক দ্যাট। তিনি নিজে এত আনন্দিত হয়ে আছেন সেই ভাবেতে, তার সেই আনন্দটার প্রকাশ হচ্ছে না, তিনি নিজেকে সামলাতে পারছেন না। বলছেন আদি ভূতা সনাতনী শূন্য রূপা শশী ঢালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। এই তিনি যদি সেই অনাদি রূপ হয়ে থাকেন, তাহলে যে রূপ বর্ণনা করছি, এটা রূপ বর্ণনা আমরা কোথায় থেকে করছি? নিজেদের মন থেকে করছি। দেবতার রূপ বর্ণনা আমরা আমাদের নিজেদের মন থেকে করি। আপনারা যদি দেববিগ্রহকে ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে আমরা যেরকম ঠিক আমাদের দেববিগ্রহ সেরকম, কোনো রকম আলাদা কোনো কিচ্ছু তাতে নেই, এতটুকু কিচ্ছু নেই। ঠিক আমাদেরও যেরকম বেশিরভাগ দেবতার ক্ষেত্রে, আর দেবতা যখন খুব সুপার ন্যাচারাল পাওয়ার যখন থাকে, তখন তার এইখানে একটা দৃষ্টি থাকে। আমাদের সকলেরই তৃতীয় নয়ন আছে, জ্ঞান নয়ন, কিন্তু সেটা আমরা ফিল করি কিন্তু দেখতে পাই না। তখন ওই দেবতার উপরে সেই দেখাটা, আমাদের না দেখা জিনিসটাকে আরোপ করি। আমরা অনেক কাজ করে ফেলি, আমাদের 2 হাত দিয়ে অনেক কাজ করে ফেলি, কিন্তু আমরা মনে করি 10 হাত দিয়ে কাজ করছি, বাকি যে কাজগুলো করি সেটা মন দিয়ে করছি। দেখুন, এই আপনি হাত দিয়ে, এই 2 হাত দিয়ে আপনাদের নিজেদের উদাহরণেই দেখুন, রান্না করছেন, এই তেল দিচ্ছেন, তারপরে তেলটা ভাজা হয়ে গেলে তারই মাঝখানে ডট করে একটু আলুটা কেটে নিলেন, তারই মাঝখানে একটুখানি শিলটা তুলে বা মিক্সিটা তুলে বাটনাটা বেটে নিলেন, আলুগুলো ভাজা হচ্ছে, তার মধ্যে আপনি খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিলেন। এখন 2 হাত দিয়েই করছেন, কিন্তু আপনার মন সব সময় চলছে, এইবার এইটা করতে হবে, এইবার এইটা করতে হবে। এই 4টে উনুন জ্বলছে, একটাতে ভাত বসিয়েছেন, একটাতে সবজি হচ্ছে, একটাতে ডাল বসেছে, একটাতে আপনি রান্না করছেন, মাঝে মাঝে কাঠের হাতাটা দিয়ে এটা নাড়াচ্ছেন, ওটা নাড়াচ্ছেন, সেটা নাড়াচ্ছেন। ওই যে আমাদের যে কনসেপ্টটা, আমাদের ভেতরে যে অনন্ত শক্তি একই সঙ্গে কাজ করছে, ওই কনসেপ্ট কখনো সেটা চতুর্ভুজা, কখনো সেটা দ্বিভুজা, কখনো সেটা ষড়ভুজা, কখনো সেটা অষ্টভুজা, কখনো সেটা দশভুজা। দেবতার কনসেপ্টটা ওই রকমভাবে তৈরি হয়েছে। তাই বলছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। জগতেই যখন কোনো সৃষ্টি নেই, জগদীশ্বর এবং আমি একীভূত হয়ে গেছিলাম, তাহলে তোর এই সৃষ্টিতে এই মুন্ডমালাটা কোথায় এলো? সবে মাত্র আমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি, যেমন করাও তেমনি করি মা, যেমন বলাও তেমনি বলি। নির্গুলে কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি, সর্বনাশী ধরে ওসি, ধর্মা ধর্ম দুটো খেলি। এইবারে বলছেন শরণাগতির কথা, যে তুমি আমার যেরকম করে চালাও আমি সেরকমভাবে চলি, আমার আলাদা কোনো বেশ নেই, আমার আলাদা করে কিচ্ছু ভাবনা চিন্তা কোনো কিচ্ছু নেই, আমার আলাদা করে কিচ্ছু নেই, যেমনটি তুমি আমায় চালাও আমি ঠিক সেমনিভাবে চলি। এক অদ্ভুত শরণাগতির কথা। কিন্তু যখন তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি, হচ্ছে নির্গুণে কমলাকান্ত, যখন তিনি তার মূর্তি খুঁজে পাচ্ছেন না, যখন তিনি গুণাতীত অবস্থায় দেবতাকে চিন্তা করছেন, তখন তাকে গালাগাল দিচ্ছেন যে তোরই জন্য সর্বনাশী ধরে আসি, ধর্ম দুটোই খেলি, আমার ধর্মও খেয়ে নিয়েছিস, আমাকে অধর্মও খেয়ে নিয়েছিস। এমন একটা স্থিতিতে, যে অবস্থাতে আমি সাধারণের মতোও নই, আর আমি অনন্তের সাথে মিশে গেছি, সাধারণের ভাবে ভাবিত হতে পারছি না। দ্বিতীয় গান গাইছেন, আমার মা ত্বম গীতারা, তুমি ত্রিগুণাধারা পরাৎপরা মা ত্বম গীতারা। আমি জানি মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখহরা, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা, তুমি অকুলেরও ত্রাণ কর্তী সদাশিবের মনোরমা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গোমা, আচ্ছা সর্বঘটে অর্ঘপুটে সাকার আকার নিরাকারা। এই গানটি স্বামীজিকে ঠাকুর শিখিয়েছিলেন,
এবং সমস্ত রাত্রি ধরে এই গানটি গেয়েছিলেন। এই গানটি গেয়েছিলেন একটা মানুষ, সারা রাত্রি ধরে একটা গান গাইছেন, এটা কেমন করে সম্ভব? আসলে তার দর্শন হয়েছিল সেদিনকে, যে এই যে এরা বেদান্তবাদী ব্রাহ্ম সমাজে যান, এরা মূর্তি উপাসনা করেন না। ঠাকুর যেন সেদিনকে স্বামীজিকে দেখিয়ে দিলেন ইনি মূর্তি নন, ইনি কোনো রূপ নন, ইনি রূপাতীত একটা অংশ, ইনি কোনো রকম কোনো রূপের মধ্যে পড়েন না, একে কোনো রূপ দিয়ে কোনো কিছু দিয়ে বোঝানো যায় না, তিনি রূপাতীত একটি অংশ, যাকে আমরা কল্পনা করতে পারি না। তাই তিনি বলছেন, তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে মা আছো সর্বঘটের অর্কপুটে সাকার আকাশ নিরাকারা। তুমি ভিন্ন এই জগতের কোনো অস্তিত্ব নেই, তোমা ছাড়া এই জগতের আর কোনো রকম অস্তিত্ব নেই, তুমি ছাড়া আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। ঠাকুর তৃতীয় গান গাইছেন, গোলমালে মাল রয়েছে, গোল ছেলে মাল বেছে নাও, মন চলো যাই আর কাজ নাই, তারার ও তালু কেড়ে, পঞ্চম পড়িয়ে ভাবসাগরে ডোবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ি গো শঙ্করী। আর শেষে মায়ে বয়ে দুটো দুঃখের কথা কই, কারুর হাতির উপর ছই, কারুর চিরের উপর খাসা দই। কারুর মাথায় কিছু নেই, আর কারুর ভালো খাবার দাবার। যখন মাথায় তোমার কি, এই আছে না, মা তোমার কি বিবেচনা, প্রেমিক মহারাজের গান, মা তোমার কি বিবেচনা, বড় দিতেছ মনোজ বেদনা, ভক্তি পদে ত্রিনয়নে ও চরণ আছে কেনা, ও মা কি বিচারে দিলে হরে, আমারে করে বঞ্চনা, মা তোমার কি বিবেচনা। বলছেন ভক্তিপণে ত্রিনয়নে, আমি ভক্তি দিয়ে তোমার ও ত্রিনয়নী মা জগন্মাতা, তোমার ওই চরণ আমি কিনে রেখেছি, ওই চরণে আমার অধিকার, অন্য কারুর অধিকার নেই। তুমি কি করে ওটা শিবের বুকে দিলে? এই যে মায়ের সঙ্গে ছেলে ঝগড়া করছে, সম্পর্কটা কতখানি গভীর, কতটা নিবিড় হলে হয়। ভক্তিপণে ত্রিনয়নে উচ্চারণ যে আছে কেনা, ও মা কি বিচারে দিলে হরে, আমারই করে বঞ্চনা, মা তোমার কি বিবেচনা, বড় দিতেছ মনোবেদনা। শিবের বুকে মা পা দিয়ে রেখেছেন, তাতেই ছেলের অভিমান হচ্ছে। ছোট্ট ছেলে, সে সবটুকু মাকে চাই, কারুর সঙ্গে তার মাকে ভাগ করে নিলে হবে না। সে তার মা ভিন্ন আর কোনো কিচ্ছু চায় না, মাকে ছাড়া তার জীবনের আর কোনো অস্তিত্ব নেই, মা ভিন্ন, সে আর অন্য কোনো কিছু চায় না। তাই সেই অদ্ভুত কথাটি বলছেন, মা তোমার কি বিবেচনা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, সংসারীদের কেবল দুঃখের কথা ভালো ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা দুদিন বরং উপোস করতে পারে, কিন্তু যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয়, তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা ভালো নয়। আমরা যারা খুব একটা রেগুলার একটা লাইফ লিড করতে থাকি, আমাদের এসব দুঃখের কথা বললে পালিয়ে যাবে, কি তাদের এই সব সময় তাদের এই ভগবানের আনন্দময় রূপটাই দেখা হয়। জীবনের যে কঠিন রূপ, এটা তারা অ্যাকসেপ্ট করতে পারবে না, এবং অ্যাকসেপ্ট করতে না পারলে একটা সময় ভগবানের প্রতি ভালোবাসা, বিশ্বাস, এগুলো সম্পূর্ণ হারিয়ে ফেলবেন। তাই যেন তিনি আমাদের কাছে একটা নতুন রূপ ধারণ করতে এসেছেন। আজকের এই যে পাঠটি হলো, এই পাঠের মধ্যে একটি জিনিস খুব ইম্পর্টেন্ট। এই কি নাম? অল্পু কুমার বাবা। অল্পু কুমার এসেছেন একবারে ক্লাস শেষ হয়ে যাওয়ার সময়। এটা দারুণ, অপূর্ব। যাকে এই আজকের এই যে আমরা গোটা জিনিসটা আলোচনা করলাম, এই জিনিসটার একটা জিনিস দেখার মতো, বারবার চোখের সামনে ভাসছে একটা ছবি। ছবিটা কি? ঠাকুর পুজো করতে বসেছেন, ঠাকুর ফুল দিচ্ছেন, কখনো জগন্মাতার পাদপদ্মে দিচ্ছেন, কখনো নিজের মাথায় দিচ্ছেন, কখনো মাকে গিয়ে প্রণাম করছেন, আবার কখনো ভাবে নৃত্য করছেন। গড ইনটক্সিকেশন। শ্রীরামকৃষ্ণ অভিনয় করে দেখাচ্ছেন। আমাদের সমস্ত জীবন, সমস্ত কর্ম, সমস্ত প্রয়াস, সব কিছুর মূল একটাই, গড ইনটক্সিকেশন। ভগবানের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাওয়া।
শ্রী ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করছি আমরাও যেন এরকম মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।